দেখো রাস্তার মধ্যে এমনভাবে হাঁটে মনে হইতেছে মানে আর চলতেছে না। সর্বমোট 10 লিটার পেট্রোল নেই, 100। ঠিক আছে, ওকে। তাইলে এবার একটা মাইলেজেরও হিসাব করি, দেখি তো এবারে কত পাইলাম। বাবা, হাততালি হাততালি, কি সুন্দর কি সুন্দর হাততালি দিলাম জোরে একটা। এশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের পাশে একটা পত্রিকা অফিস আছে, এটার নাম হচ্ছে দৈনিক মানবকণ্ঠ। চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আজকে ভর দুপুরে এরকম ভয়াবহ দাবদাহের মধ্য দিয়ে বের হয়ে গেছি, কিন্তু বের হতে না হতেই দেখি যে আমার তো ফুয়েল নাই। হ্যাঁ, একেবারে অবস্থা খারাপ, একটা দাগও কিন্তু নাই। আর চাবিটা রিজার্ভে দেয়া আছে। ভয় লাগতেছে, ভয়ে কাশি চলে আসছে। তো এখন আমাকে এইসব কাশি আর ভয় দূর করতে হইলে আমাকে যাইতে হবে একটা ফুয়েল স্টেশনে। আর আমি যেহেতু রেগুলার জ্বালানি হিসেবে পেট্রোল ব্যবহার করি, সুতরাং আমাকে এমন একটা পাম্পে যাইতে হবে যেখানে পেট্রোল বিক্রি করে। সো চলেন, যে পাম্পে পেট্রোল আছে সে পাম্পে যাই, তারপর দেখি এটার মধ্যে এখন কত লিটার তেল ঢোকে। ওকে, চলে আসছি এমন একটা ফুয়েল স্টেশনে যেখানে নিয়মিত পেট্রোল বিক্রি করে আমার পুরো পরিচিত। এই তো, এটা হচ্ছে ঢাকার তালতলা বাস স্ট্যান্ডের সাথেই। এটার নাম হচ্ছে মেসার্স হাসান ফিলিং স্টেশন। দেখো রাস্তার মধ্যে এমনভাবে হাঁটে মনে হইতেছে মানে আর চলতেছে না। 150 বছরের একটা বুড়ির সামনে দিয়ে বুড়ি হাঁটতেছে রাস্তা দিয়ে, নড়তেই যায় না, এমন একটা অবস্থা। এই হচ্ছে আমার পাম্প। চলে যাই পেট্রোলের কন্টেইনারের সামনে, আসলাম। পেট্রোল দিবেন হচ্ছে 10 লিটার, সর্বমোট 10 লিটার পেট্রোল নেই। ব্যাস হয়ে গেছে, 10 লিটার একদম মুখোমুখি, আর জায়গা নাই। মোট হয়েছে 860 টাকা। একটু সাইড করতেছি, হ্যাঁ আপনার টাকা দিতেছি, সমস্যা নেই। 860 টাকার ফুয়েল ঢুকছে একদম বরাবর, 10 লিটার একদম পুরো খাপে খাপ, সমান সমান। ইস, এখন যদি টাকাটা না নিত, যদি বলতো যে ভাই যান টাকা লাগবে না, তাইলে যে করতাম খুশিতে। নেন, চল্লিশ, 100। ঠিক আছে, ওকে। তাইলে এবার একটা মাইলেজেরও হিসাব করি, দেখি তো এবারে কত পাইলাম। বরাবর তো 10 লিটার তেল ঢুকছে। আচ্ছা, ইগনিশনটা অন করলাম। হিসাব রাখতাম হচ্ছে ট্রিপ এমিটার থেকে, হ্যাঁ ও ট্রিপ 1। এখানে আসছে কত, 418.6। ক্যালকুলেটর কোথায়? 418.6 ঢুকছে হচ্ছে 10 লিটার, 10। ওয়াও, 41.86 কিলোমিটার মাইলেজ পাইছি পার লিটার পেট্রোলে। ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। চলেন, খুবই হ্যাপি আমি। এবারে ট্রিপ মিটারটা আবার 0 করে দিই। ব্যাস, ট্রিপ 1 মিটার 0 করে দিছি। 41.86 কিলোমিটার, অলমোস্ট 42 কিলোমিটার মাইলেজ পাইছি আমি ঢাকা শহরেই। ঠিক আছে। ও, মাঝখানে একদিন গেছিলাম, হয়তো পরের দিন 70-80 কিলোমিটার চালানো হয়েছিল মাওয়া এক্সপ্রেসওয়েতে, ওই যে কোরবানির ঈদের পরের দিন আর 2 দিন পরে। ওকে, চলেন 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 চলেন। আর ভালো লাগতেছে না, প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড রৌদ্র। বাবা, হাততালি হাততালি, কি সুন্দর কি সুন্দর হাততালি দিলাম জোরে একটা। 3টা পাঠা, একটারও হেলমেট নাই। কি সুখ। রিসেটিং করতেছে তারা, রাইডার চেঞ্জ হচ্ছে, পিলিয়নের পজিশন চেঞ্জ হচ্ছে। 3টা পাঠা, চিন্তা করে। এটা যদি গাঁও গ্রামের সিন হইতো তাও কিছুটা হইলেও কষ্ট করে হইলেও মানা যাইতো। ঢাকা শহরের সিন যদি এরকম হয়, ছি 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 ছি, লজ্জার ব্যাপার। মহাখালী ফ্লাইওভার, আর এই মহাখালী ফ্লাইওভার ধরে সরাসরি চলে যাব হচ্ছে 300 ফিটে। ঠিক আছে, 300 ফিটে কেন যাচ্ছি বলছি, রাখেন, অপেক্ষা করেন, সবুর করেন। এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কার্যক্রম কিন্তু দৃশ্যমান হয়ে উঠছে, এবং যতই দিন যাচ্ছে ততই কিন্তু
দৃশ্যমানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, দেখছেন? আগে তো এটাও দেখা যেত না, আরও নিচে ছিল, এখন কিন্তু এটা উঠছে উপরে। আর হয়তো বেশি দিন নাই যেদিন ঢাকাবাসী এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুখ দেখবে এবং এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চড়ে এর মজাটা গ্রহণ করতে পারবে। এই দেখেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজকর্ম দেখছেন কত দূর আগায় গেছে। ওফ, ধুলা রে, ধুলা ধুলা ধুলা। তো এলিভেটেড এক্সপ্রেসওয়ের অপেক্ষায় বসে আছি, কোন দিন এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হবে, ড্রোন ফুটেজ নিব, চালাবো বাইক শান্তিতে, আরামে, সময়ে বাঁচবে, ঠিক আছে, খুব দ্রুত যাওয়া যাবে, এই আর কি। দেখছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ কত আগায় গেছে। যা লাগবে না দাদা, এটা হয়ে গেলে পুরোপুরি একদম সোয়াশের চিংড়ি। তো যাবো তো 300 ফিটে, এখন কেন যাচ্ছি সেটা বলতেছি। 300 ফিটে যাব হচ্ছে 300 ফিট ধরে ওই কি বলে, আরে ও মনে করতে পারতেছি না, ভুলে গেছি। দেখছেন পেটে আসছে কিন্তু মুখে আসতেছে না। আরে ওইটারে কি এলাকা যেন বলে, ওই দেখো নিকুঞ্জ, না নিকুঞ্জ না, এটা হচ্ছে তো ভুলে গেছি। এটা হচ্ছে ওই অন্যভাবে বলি, ওই যে আশিয়ান সিটি, এই এলাকাতে ঢুকবো। আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের পাশে একটা পত্রিকা অফিস আছে, এটার নাম হচ্ছে দৈনিক মানবকণ্ঠ। তো সেখানে হয়তো বা আমার একটা কাজ বাজের সুযোগ হতে যাচ্ছে। আজকে হচ্ছে ফার্স্ট ডে, গিয়ে দেখবো সেখানের হাল অবস্থা কি, এবং যার কাছে যাচ্ছি এই কাজের ব্যাপারে তার সাথে কথাবার্তা বলবো। তিনি আমারই খুব ক্লোজ এবং অনেক প্রিয় একটা বড় ভাই। আমরা বহু আগে একসাথে কাজ করেছি, দৈনিক আমাদের সময়ে, তারপরে দৈনিক আমাদের অর্থনীতিতে, তারপরে দৈনিক জাগরণে আমি সর্বশেষ যেখানে কাজ করছি। তো যার লিডিংয়ে আসলে কাজ করছি ওই ভাই হচ্ছে বর্তমানে মানবকণ্ঠের সম্পাদক, তার নাম হচ্ছে দুলাল আহমেদ চৌধুরী। তো ভাইয়ের ডাকি অ্যাকচুয়ালি আমি যাচ্ছি। আর আসলে আমার তো চাকরি বাকরি করার ইচ্ছা নাই, কিন্তু ভাই ডাকছে, এখন ভাইয়ের সাথে আসলে সম্পর্কটা এমন ভালো, সুসম্পর্ক, অনেক দিনের সম্পর্ক। এখন ভাই ডাকলে আমি না গিয়ে পারি না। প্লাস হচ্ছে কি, ওই মানে ভাই কিছু বললে আমি সেটা না করতে পারি না, কেমন যেন লাগে। যেমন ভাই ডাকছে, মনে হয় আমি এখান থেকে আসতে পারবো না, ভাই আমার রাইগেই ছাড়বে। আর আমার আসলে ভাইয়ের সাথে থাকার ইচ্ছা। দেখা যাক যাই কি হয়, সবাই দোয়া করবেন। তবে চাকরি করি আর যাই করি ভাই, ইউটিউব কিন্তু আমি ছাড়বো না, এটা হলো সাফ কথা। এটা আমি ভাইরে সুন্দর করে বলবো যে ভাই এই জিনিস কিন্তু আমি ছাড়তে পারবো না, অন্য আমারা যা খুশি তা দেন, আর আমারে মাঝে মধ্যে আমি একটু ঘুরতে টুরতে যাবো, আমাকে একটু ছুটি দিতে হবে। এটাই থাকবে আমার ভাইয়ের প্রতি আবদার, আর কোনো আবদার নাই। তো চলেন এবারে একটু ওইখানে যাওয়া যাক। দৈনিক মানবকণ্ঠে আমার চাকরিটা হয়ে যায় তাহলে কিন্তু প্রতিদিন আমাকে লম্বা একটা পথ পাড়ি দিতে হবে, 300 ফিটে আসতে হবে, বেরোতে হবে রাত্রেবেলা, ঠিক আছে? তো প্রতিদিন 300 ফিটকে দেখবো, বাইক চালাবো, আপনাদেরকেও দেখাবো, কথাবার্তা বলবো, ভাল লাগবে, কিন্তু আমি খুব এনজয় করবো। দেখা যাক কপালে এখন কি আছে। হ্যাঁ, চলে আসছি, এই তো এই 300 ফিটের 300 ফিটের এদিকে ওই যে টানেলের মতো দুইটা ব্রিজের মতো করছে না, এই দুইটা পার হইতে হয়। পার হওয়ার পরে এই যে হাতের বাম দিকে হচ্ছে এটা, এই যে আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের এই রাস্তা, স্বর্ণালী আবাসন, স্বদেশ প্রপার্টিজ লিমিটেড, ঠিক আছে? এই যে ঢুকে গেছি এই রাস্তাটার মধ্যে, একটু গ্রাম এলাকা। অফিসটা হয়ে গেলে ভালোই হবে, প্রতিদিন আমার বাসাও একটু গ্রাম এলাকায়, আর অফিসেও হয়ে যাবে একটু গ্রাম এলাকায়, ভাল লাগবে আর কি। আর সকালের টাইমটা বা দুপুরের টাইমটা ইউটিউবের কাজে ব্যয় করব। এই তো রিশিডিউল করতে হবে, একটু কষ্ট হবে। আচ্ছা দেখা যাক, এত আগে এত পেঁচগুচ করে লাভ নাই, আগে যাই, তারপরে দেখি কয়টা মুরগিতে 1 কেজি হয়। বারে কি সুন্দর একটা ছোট্ট একটা ব্রিজ। এই হচ্ছে আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল, বেগম রোকেয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। আর এটা কি, এটা হচ্ছে পয়সা বাজার সুপার শপ। বাবা রে বাবা, স্পিড ব্রেকার, ঘুম চলে যাবে এই স্পিড ব্রেকারের উপরে উঠে একটু ঝাঁকুনি টাকুনি খাইলে। এই তো পেয়ে গেছি আমি যেখানে আসছি,
এই যে মানব কণ্ঠের অফিস আমার হাতের ডান দিকে, এই যে দেখা যায়। ও এটা খিলক্ষেত, বড়ুয়া খিলক্ষেত, দেখছেন এই নামটা ওই সময় মানে খিলক্ষেত নামটা আমি মনে করতে পারতেছি না। ছি 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 ছি, আমার মুখ দিয়ে খিলগাও বেরিয়ে গেছিলো, লজ্জার ব্যাপার। মা গো মা, যে রৌদ্রের মধ্যে বাইক পার্কিং করতে হবে। এখন রাখলাম এখানে, ডাবল স্ট্যান্ড করে ফেলি। এটা আমার একদম অনেক পুরনো অভ্যাস, একটু লং টাইম পার্কিং এরিয়া হইলে আমি ডাবল স্ট্যান্ড করে ফেলি। করলাম। সিকিউরিটি গার্ড আছে এখানে সার্বক্ষণিক, আর আমি তো কাছাকাছি আছি, এই জন্য আর তালা দিচ্ছি না। এখন হচ্ছে অ্যালার্ম লক, কাছাকাছি আছি, টের পাবো। ওকে চলেন ভেতরে যাই। এখন বাজে হচ্ছে 10:21। মানবকণ্ঠে আমার কাজকর্ম ফাইনাল হয়েছে। চলেন বাকি রাস্তায় যেতে যেতে না হয় কথাবার্তা বলতেছি। প্রবেশ করে ফেলছি আমার বস্তিলা এলাকায়। 300 ফিট থেকে ধাপ রাইড করে আসতে হয়েছে। রওনা দিয়েছিলাম হচ্ছে 10:30টায়, আর এখন বাজে হচ্ছে 11:09। এখনও কিন্তু পৌঁছাই নেই, বলা যায় 11:20 বা 11:30 বাজবে আর কি বাসায় ঢুকতে ঢুকতে। তো চাকরিটা অবশেষে হয়ে গেল। চাকরিটা আমি পেয়ে গেছি। বেলা শুনছো? না, আমার কোনো বেলা ডালা নাই। আর চাকরির জন্য আমি এত উদ্গ্রীব ছিলাম না, ঠিক আছে, এটা ভাগ্যক্রমে হয়ে গেছে, গ্রহণ করে নিছি। এই তো সুযোগ মতো হয়েছে, তাই গ্রহণ করে নিছি। তো আসলে আমি তো আগে সাংবাদিকতা করতাম। 2020 সালে সর্বশেষ কাজ করছি দৈনিক জাগরণে। 15 ডিসেম্বর চাকরি থেকে আমি স্বেচ্ছায় অবসর নিয়ে গেছিলাম। ভাবছিলাম না আর কখনো চাকরিতে যাব। তো এবার যাই হোক, ভাগ্যে আছে, আল্লাহ লেখা রাখছে, তাই আবার হইলো আর কি। তো আগে তো আসলে আমি সাংবাদিকতায় যেটা করতাম, রিপোর্টিং করতাম। আমি ছিলাম একজন রিপোর্টার, বিভিন্ন স্পটে যেতাম বা বিভিন্ন ঘটনা ইনভেস্টিগেট করতাম। এই ধরনের কাজগুলো আমি আগে করতাম। কিন্তু এখন আমি কিন্তু ওই রিপোর্টিংয়ে আর নাই। রিপোর্টিংয়ে ইচ্ছা করলে যেতে পারি, কিন্তু আমি আর যাব না, কারণ এখনকার রিপোর্টিংয়ের টেস্ট আর ওই আগের মতন আর নাই। ঠিক আছে, সে অনেক কথা, ওগুলো এই ভিডিওতে বলবো না। যদি ভবিষ্যতে কখনো সুযোগ হয় তাহলে বলবো। তো এখন আমি রিপোর্টিংয়ে আর নাই, এটা হচ্ছে ফাইনাল। তো এখন আমি যেটা করব ওই অফিসে, সেটা হচ্ছে সাব এডিটিং, অর্থাৎ বিভিন্ন রিপোর্টাররা যে সমস্ত লেখা দিবেন অফিসে জমা, সেই লেখাগুলোর উপর দিয়ে কি বলা যায়, মানে সেই লেখাগুলোকে একটু রান্না বাড়া করা আর কি। একটু নুন মরিচ পেঁয়াজ ঠিক আছে কিনা, কেমন তেলের পরিমাণ ঠিক আছে কিনা, এগুলো মানে এডিটিং আর কি। এক কথায় হচ্ছে এডিটিং। এই কাজগুলো করব এখন থেকে মানবকণ্ঠ অফিসে। তো দেখা যাক এই চাকরি আমার ভাগ্যে কতদিন আছে। আসলে চাকরি বাকরির প্রতি থেকে না মন একদম উঠে গেছে, বিভিন্ন কারণে মন উঠে গেছে। বলবো না অন্য কোনো দিন আর একটা ব্লগে যে কেন আমার এই সাংবাদিকতা প্রফেশন থেকে আমার মন একবারে উঠে গেছে। তো এবার আবার কেমনে মনে ধরলো, একটা সুযোগ আসলো, আবার কেমনে কাজে লাগাইলাম। জানি না কয়দিন থাকতে পারবো, দেখা যাক। শুরু করছি, কয়দিন থাকতে পারি না থাকতে পারি সবই আল্লাহর ইচ্ছা। আর যাই করি, আমার এই মোটো ব্লগিং কিন্তু চলবে। আমার প্রথম চ্যানেল রিকু ব্লগস, আর হচ্ছে রিকু 360 ডিগ্রি। আমার একটু কষ্ট হবে এই মুহূর্তে চালাইতে, কিন্তু আমি চালিয়ে যাব, ঠিক আছে। আর আপনারা তো আছেনই, আপনাদের ভালোবাসা দোয়া সব কিছু মিলিয়ে দুটো চ্যানেলই ধারাবাহিকভাবে চলতে থাকবে। তো আজ আর কথা নয়, ঠিক আছে, অন্যদিন কথা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, আমার জন্য দোয়া করবেন, ট্রাফিক আইন মানবেন। আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।